হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আপনাদেরই বন্ধু সন্টু ভক্তা নতুন একটা ব্লগ নিয়ে। আর যদি ব্লগটা বেশি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক করে দেবেন, নয়তো বেল আইকনটাকে আপনারা দাবিয়ে দেবেন। এই যে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন খালি এখানে বড় বড় গাছপালা হয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা অন্য ধরনের একটা এখানে গাছও থাকে, গাছও হয়ে আছে। আর হেভি সুন্দর। আর পিছন দিকে আপনি যাবেন তো ওখানে একটা বেল গাছও আছে। আর এই চারপাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এত সুন্দর পরিবেশ আছে এখানটাতে একটা পেয়ারা গাছও আছে। আর চারপাশটাতে খুবই সুন্দর। আর আদিম যুগে কি হতো দর্শক বন্ধুরা, এখান থেকে আমাদের ঘর দুয়ার থাকতো। আর মাটির একটা মাটির ঘর এখানে থাকতো। আর এত সুন্দর লাগতো না, খুবই সুন্দর। আর এখান থেকে যাবার ভিতর দিকে এই পাশটাতে একটা রাস্তাও আছে। আর হেভি সুন্দর। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে আমার যে আছে, আমার একটা নিজস্ব ঘরও আছে। তো এই ঘরে বউ থাকে, একটা মেয়ে থাকে, একটা ছেলে থাকে। তো 2001-এ বিয়ে হয়ে গেছিল। হয়ে যাবার পরে বউটার সঙ্গে সম্পর্ক ছিল। তারপরে কিছুদিন পরে বউটা 498 কেস করবার পর তারপরে বউটার সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখি নাই। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই ঘরটাই হচ্ছে আমাদের ঘর। আর এখানে যত না ধন সম্পত্তি, ধান, চাল, আরও যাবতীয় জিনিস এবারে বউটা যে আছে বউটাই ভোগ করছে। বউটা এখন আমার সঙ্গে সম্পর্ক রাখে না। কেননা এবারে মেয়েটা ছেলেটা মেয়েটা যে আছে, ছেলেটা আমার সঙ্গে কথাও বলে না, আমার কাছেও আসে না। অনেক বড় আছে, তো কথাও বলে না, এখানেও আসে না। তো আমিও সেই রকম সম্পর্ক রাখি না। ও আমার ব্যাপারেও কিছু বলে না, আমিও ওর ব্যাপারে কিছু বলি না। আমার বিয়ে শাদী হয়ে গেছিল, বুঝলেন দর্শক বন্ধুরা। কিন্তু বউটা আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইনি, বুঝতে পারলেন তো। এখন বউটা যে আছে, বউটা আমাকে ঘরে ঢুকতে বারণ করে, যে ঘরে ঢুকো না। তো অন্য সব মেয়ে ছেলে থাকলে একটা আন্তরিকতা ভাব থাকতো, কিন্তু এর সেইটা নাই। কিছু লোক যারা আছে তারা বলছে ঘরে ঢুকবার জন্য, কিন্তু আমি যখন বলি যে যতক্ষণ পর্যন্ত আমার বউ যতক্ষণ পর্যন্ত আমাকে না ডাকবে ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ঢুকবো না। কিন্তু বউটা আমার কাছে আসতে চায় না। মেয়ের ছেলেটা খারাপ আছে না, সেই জন্য।